Yeah, I know we lost touch, but I'm still here. We were young. এবার এক্সট্রিম প্রো, ঠিক আছে, না হলে কিন্তু ক্যামেরা দোকানে স্ক্যাম হয়ে যেতে পারে। আমার সাথে অলমোস্ট হতে বসছিল। আমি যে শপ থেকে নিয়েছি, আমাকে নর্মাল ব্যাগ বের করে দেওয়া হচ্ছিল, যেগুলো ওই 200-300 টাকা দাম, ওইগুলো বের করে দিচ্ছিল। নর্মাল ডিএসএলআর যে ব্যাগগুলো হয়, আমি বললাম না, এইটার সাথে তো এই ব্যাগ আসে না। করোনা আসার পর থেকে ইউটিউবে কন্টেন্ট বানিয়ে আপলোড করে ওখান থেকে টাকা কামানো, ইটস নট এ জোক। তো কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে কোয়ালিটিটাও আজকালের যুগে যদি না মেনটেন করা হয় ইউটিউবে, তাহলে কিন্তু ইউটিউবে কনস্ট্যান্ট থাকা খুবই মুশকিল। কেননা এতটাই কম্পিটিশন বেড়ে গেছে, সেখানে ছোটো মোটো ব্লগার তো দূরের কথা, যদি আপনি মানে রেগুলার কন্টেন্ট আপলোড না করেন উইথ কোয়ালিটি, দেন ইউটিউবে চান্স খুবই কম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে নতুন বাড়ি থেকে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি এখন নতুন বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, আর পিছনে আমি এই ব্যারেলটা কাজের জন্য এসেছিল, তো এটাকে আমি লাগিয়েছিলাম শটটা নেওয়ার জন্য। তো শট নেওয়া হয়ে গেছে, আর আজকের ভিডিওটা যেটা সম্বন্ধে হতে চলছে সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। তো ইয়েস, আই বট আ নিউ ক্যামেরা ফর মাই সেলফ, মিররলেস ক্যামেরা। তো কী ক্যামেরা নিয়েছি সেটা আমি নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এনিহাউ টাইটেল তো মেনশন করাই আছে, বাট দেন আই উইল শো ইউ। তো চলুন। তো আমি যে ক্যামেরাটা নিয়েছি সেটা হলো নাইকনের Z30। ইয়েস, আপনারা দেখতেই পাচ্ছেন। সো দিস ইজ দ্য ক্যামেরা। আমি সানগ্লাস কেন পরে আছি, দ্যাট টুপিও পরে আছি। সো দিস ইজ দ্য ক্যামেরা উইচ আই বট। তো এর বক্স কন্টেন্ট কী আছে, কী ব্যাপার, সেটা আমি আপনাদেরকে একটুখানি সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি কেন নিয়েছি, এক্স্যাক্টলি নাইকন Z30 কেন নিয়েছি, সেটা আমি আপনাদেরকে একটা নেক্সট ভিডিওতে বা পরের কোনো ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো। যদি কেউ এই ক্যামেরা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন। তার জন্য কি করতে হবে, চ্যানেলকে করতে হবে সাবস্ক্রাইব, আর পাশে বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে সমস্ত ব্লগের আপডেট আপনার কাছে পৌঁছতে থাকে। তো চলুন তাহলে নেক্সট শটে যাওয়া যায়। তো বন্ধুরা, বক্স কন্টেন্ট দেখানোর আগে আমি আর আমার ওয়াইফ দুজনে ক্যামেরাটাকে নিতে গেছিলাম। তো তার একটা ছোট্ট ভ্লগ আমি বানিয়েছি, তো সেটা আগে আপনারা দেখুন, তারপরে আমি আপনাদেরকে বক্স কন্টেন্ট দেখাচ্ছি। এমন কিছু ছিল না বক্সে, বাট দেন ভ্লগটা আগে দেখুন, তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি। তো আজকে ক্যামেরাটা কিনবো, আর আপনাদেরকেও দেখাবো কোনটা নিলাম, কী করলাম। আমি আর রূপসা রেডি হয়ে গেছি, যাচ্ছি। কলকাতা তো চলে এসেছি, কিন্তু এই মুহূর্তে ক্যামেরাটা দেখতে যাচ্ছি। তবে এক জায়গায় প্রাইস বুঝলাম, প্রাইসটা একটু বেশিই বলছে। গিয়ে দেখা যাবে কী হচ্ছে কি না হচ্ছে। অ্যাকচুয়াল মার্কেটে এখনও ঢুকিনি, তো ঢুকলে দেখাচ্ছি। রূপসার এখন জুতো ছিঁড়ে গেছে, তো তার আগে জুতো কেনা হবে, তারপরে গিয়ে ক্যামেরা কেনা হবে। আগে জুতো দোকানে হামলা করো। জুতোটা কি এখানে এসে খারাপ হচ্ছিল, মানে কি ব্যাপারটা? হ্যাঁ, আমি বলেই রেখেছিলাম যেন এখানে এসেই খারাপ হয়। बैंक में तो पैन कार्ड आधार कार्ड तो लिंक ठीक है, ठीक है यार, ये सब हैरेसमेंट करना हो रहा है। साइज एकदम परफेक्ट है, ये दो 500। 1 hour later. Camera is final.
বন্ধুরা, আশা করি আপনারা ব্লগটা দেখেছেন আর কেমন লাগলো বলবেন। আমি তো ব্লগ বানানোর অত কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট চেষ্টা করছি। মানুষকে চেষ্টা করতে হয়, বাকি হওয়া না হওয়া সেটা তো আপনাদের হাতেও অনেকটা ডিপেন্ড করে আর উপরওয়ালার হাতেও ডিপেন্ড করে। বাট চেষ্টাই যদি না করা হয় তাহলে তো কোনো জায়গাতেই পৌঁছানো যাবে না, তাই না? তাই চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়, আপনাদের কতটা সাপোর্ট পাওয়া যায় আর আমি ধীরে ধীরে করে কতটা গ্রো করতে পারি বা নিজের কন্টেন্টকে কতটা ইমপ্রুভ করতে পারি। সো এখন কথা হবে বক্স কন্টেন্টের। তো তার জন্য আমাকে ক্যামেরাটা ফ্লিপ করতে হবে। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট, এই হচ্ছে ক্যামেরা। আচ্ছা, বক্স কন্টেন্টের যদি কথা বলি তাহলে অনলি একটা কেবল এর ভিতরে ছিল, ডেটা কেবল, চার্জারও ছিল না আমি যখন নিই। এখন নতুন মডেল নিতে গেলে আপনারা চার্জার সমেত পেয়ে যাবেন, বাট দামটা অনেকটা বেড়ে গেছে, তো সেটা দেখে নেবেন। আই থিঙ্ক এই মুহূর্তে আপনারা যদি নিতে যান তাহলে কিট লেন্সের সাথে 65 to 69 ভেতরে আপনারা পেয়ে যাবেন উইথ চার্জার, রাইট? তো এটা হচ্ছে ক্যামেরা উইথ 16 to 50 mm লেন্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিট লেন্স, আমি কিট লেন্সের সাথেই নিয়েছি। এর বিভিন্ন ধরনের অপশানস আছে, আপনারা চাইলে অন্যান্য লেন্সও এর সাথে সিলেক্ট করতে পারেন, বডি আর লেন্স। বাকি বক্স কন্টেন্টে আপনার একটা মেমরি কার্ড আপনাকে এর সাথে দেবে, যেটা এই মেমরি কার্ডটা, দয়া করে মেমরি কার্ডটা ভেরিফাই করে নেবেন, কেননা এটা সানডিস্কের এক্সট্রিম প্রো, ঠিক আছে? এটা 4K জন্য মেনলি ইউজ করা হয়, যেহেতু ক্যামেরাটা 4K। তো এটা অ্যাবসলিউটলি ফ্রি। এর এমআরপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জানি না আপনারা দেখতে পাবেন কি না, বাট দেন ওকে, হিয়ার ইজ দ্য এমআরপি। আপনারা দেখতে পারেন 3350 রুপিস। তো এটা অ্যাবসলিউটলি ফ্রি আছে, আপনারা এইটা দেখে নেবেন, এক্সট্রিম প্রো, ঠিক আছে? না হলে কিন্তু ক্যামেরা দোকানে স্ক্যাম হয়ে যেতে পারে। আমার সাথে অলমোস্ট হতে বসছিল, আমি যে শপ থেকে নিয়েছি, আমি নাম নেব না শপের, বাট ব্লগে নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমি কোথা থেকে নিয়েছি। তো আমার সাথে আরও একটা ছোট স্ক্যাম হয়েছে, সেটা আমি আপনাদেরকে বলছি। অ্যাকচুয়ালি এই ক্যামেরার সাথে একটা ব্যাগ আসে, ঠিক আছে, যেটা ওই যে ওয়াইল্ডক্রাফটের ব্যাগ হয়, ওটা কোম্পানি থেকে ফ্রি আসে। ওর এমআরপি থাকে 2000 রুপিস, ঠিক আছে? তো যখন আমি ক্যামেরাটা নিতে যাই, তো ওই সময় যখন আমি যে শপ ওনার ছিল, আমার ক্যামেরার যে রেটটা আমার দরকার ছিল সেটা যেহেতু ম্যাচ করে গেছিলো, সেই জন্য আমি ওখান থেকে ক্যামেরাটা নিতে প্রেফার করলাম। বাট যখন আমি ব্যাগের কথা বলি, তখন যে শপ ওনার ছিল উনি বললেন যে ব্যাগ তো সেরকম কোনো ব্যাগ নেই, আমাকে নর্মাল ব্যাগ বের করে দেওয়া হচ্ছিলো, যেগুলো ওই 200-300 টাকা দাম, ওইগুলো বের করে দিচ্ছিলো, নর্মাল ডিএসএলআর যে ব্যাগগুলো হয়। আমি বললাম না, এইটার সাথে তো এই ব্যাগ আসে না, এটা তো মানে আমার যেটা আমি দেখেছি, যেটা কোম্পানি থেকে প্রোভাইড করছে সেটা ওয়াইল্ডক্রাফটের ব্যাগ, আপনি তো আমাকে নর্মাল ব্যাগ ধরিয়ে দিচ্ছেন। তো যখন আমি আর্গিউ করতে থাকলাম, অলরেডি ক্যামেরা কিন্তু বক্স কেটে ফেলেছিল। আমি মানে হ্যাঁ বলতে না বলতেই বক্স কিন্তু কেটে ফেলেছে যে আপনাকে নিতে হবে। তো এনিহাউ সেটা ঠিক আছে, আমি রেট তারা ঠিকঠাক বলছিল তাই আমি হ্যাঁ করেছি। তো তারপরে অনেক কিছু কথা বলার পরে, অনেক বোঝানোর পরে, ভাই যে শপের ছেলেগুলো ছিল ও কাকে দিয়ে একটা পাঠালো, অ্যান্ড দে হ্যাভ গিভেন মি দিস ব্যাগ। তো এটা মোটামুটি ভালো, কত দাম জানি না, বাট এমআরপি লেখা ছিল সামথিং 6000 টাকা, বাট আই ডোন্ট নো। এটা তো মানে পুরো ঘোটালা হয়েছে আমার সাথে। এটা অ্যাকচুয়ালি গ্যাজেট ব্যাগ, আমি কোনো সময় খুলে আপনাদেরকে দেখাবো কি কি রেখেছি আমি। তো এই ব্যাগটা আমার সাথে দিয়েছে, বললো যে এর থেকে ভালো ব্যাগ নাকি ওটা নয়, তো আপনাকে যথেষ্ট ভালো ব্যাগ দিয়েছি, আপনি নিয়ে যান। বললাম ঠিক আছে, এখন পয়সা তো আমি দিয়ে দিয়েছি, ক্যামেরাও কাটা হয়ে গেছে, তো এখন ডিসকাস করে বা আর্গুমেন্ট করে কোনো লাভ হবে না, যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে আসি। তো এই ধরনের স্ক্যাম কিন্তু আপনাদের সাথেও হতে পারে, তার জন্য আপনাদেরকে আমি আগে থেকেই বলে রাখছি, যদি আপনারা ক্যামেরা নিতে যান আগে থেকে ভিডিওস ইউটিউবে দেখে যাবেন। যেই ক্যামেরা নিন, যা সে সোনি হতে পারে, নিকন হতে পারে, বা অন্য কোনো ব্র্যান্ডের ক্যামেরা হতে পারে, যেই ক্যামেরা হোক, আপনারা আগে গিয়ে ইউটিউবে আগে রিসার্চ করবেন। রিসার্চ করার পরে শপে গিয়ে জিজ্ঞেস করবেন যে বক্স কন্টেন্ট কী কী আসছে আর তার প্রাইস কত আসছে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে দেন গো ফর ইট।
বিকজ মেট্রো গলিতে প্রচণ্ড পরিমাণে স্ক্যাম হয়, যারা নতুন তারা জানে না বোঝে না, তাদের সাথে স্ক্যাম অলমোস্ট হয়ে যায়। আর হ্যাঁ, অলওয়েজ ক্যামেরার যে এই সিরিয়াল নাম্বারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে স্ক্রিনটা ওপেন করলেই সিরিয়াল নাম্বার আছে এখানে, ঠিক আছে? সিরিয়াল নাম্বারটা বক্সের সাথে অবশ্যই ম্যাচ করে নেবেন, কেননা রিফারবিশডেরও এখানে প্রবলেম আছে। অনেক সময় কি হয়, আপনি সিল বক্সই নেবেন, ঠিক আছে, কিন্তু ওটা একটা রিফারবিশড প্রোডাক্ট, সেটা আপনাকে চেক করতে হলে সিরিয়াল নাম্বারটা চেক করতে হবে যে এই বক্সের সাথে এই সিরিয়াল নাম্বারটা ম্যাচ করছে কিনা। যদি না করে দেন আপনি ভেবে নিতে পারেন যে এটা একটা রিফারবিশড প্রোডাক্ট, যেটা ক্যামেরা মানে যখনই ক্যামেরার কোনো কাজ করা হয় তখন ওর সিরিয়াল নাম্বার আবার চেঞ্জ হয়ে যায়। তো এটা থেকে আপনারা নিশ্চিত হতে পারেন যে আমাকে প্রোডাক্টটা জেনুইন দিয়েছে নাকি রিফারবিশড দিয়েছে, রাইট? তো আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে। এর যে নেক্সট শটটা আপনারা দেখবেন, যেটাতে আমি এন্ডিং করব, সেই শটটা আপনারা আমার ক্যামেরা থেকে দেখবেন, নাইকন Z30 থেকে। আর আমি তো অলরেডি আপনাদেরকে বলেছি যে আমি ক্যামেরাটা কেন নিলাম, কোন কোন কারণের জন্য নিয়েছি। অনেক অপশন ছিল আমার কাছে, সোনি ZV-E10 ছিল, দেন ক্যাননের M50 Mark II ছিল। আমি ওই দুটো ক্যামেরা ক্যান্সেল করে এটা কেন নিলাম তার পুরো একটা ডিটেল ভিডিও নেক্সট ভিডিওতে আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো স্টে টিউন ফর দ্যাট, ঠিক আছে? তাহলে ফটাকসে ক্যামেরা সুইচ করা যাক। 3, 2, 1। সো হিয়ার ইট ইজ, নাইকন Z30-র অরিজিনাল ফুটেজ আপনাদের সামনে রয়েছে। আর অডিওটা যেটা আপনারা শুনছেন সেটা ক্যামেরার ইনবিল্ট মাইক্রোফোন থেকে শুনছেন। আমি কোনো মানে এক্সটার্নাল মাইক অ্যাটাচ করিনি এই মুহূর্তে। আর আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কোয়ালিটি কেমন আসছে, কি ব্যাপার। আমি ফুললি অটো মোডে শ্যুট করছি এখন, তো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, কেননা আমিও এই পর্যন্ত মানে এখনও পর্যন্ত টেস্ট করে উঠিনি ঠিক করে যে কেমন আসছে, কি ব্যাপার, কোনো প্রবলেম আছে কি না। তো আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি এই মুহূর্তে শ্যুট করছি 1080p অ্যাট 50 fps, আমি 60তেও যাইনি, 50 fps এ শ্যুট করছি। আর এখানে আমি ফুললি অটো মোডে রেখেছি, ঠিক আছে? আর অনেক কিছু ফিচার আছে, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো, কেননা আমার একজনের হেল্প লাগবে। যদি আমার বোন কোনো সময় খালি থাকে তাহলে ওকে দিয়ে শ্যুটটা করিয়ে নেব, ওই রকম একটা প্ল্যান আছে। আপনাদের কাছ থেকে কী লুকাবো আমি আর, তো আই নিড সামওয়ান হু ক্যান হেল্প মি, তো ওই জন্যেই ডিলেটা হচ্ছে, আর কিছুই নয়। ক্যামেরা আপনাদের ফুটেজ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এটা তো ইন হাউস মানে ইনডোর শ্যুট করছি আমি, যেটুকু লাইট আছে ওই লাইটে আমি শ্যুট করছি। আমি আপনাদেরকে একবার বাইরে নিয়ে যাচ্ছি, বাইরেটা আপনারা একবার দেখে বলুন যে কীভাবে কী ক্ল্যারিটি আসছে, রাইট? সানলাইটে চলে এসেছি, সানলাইট তো নেই, মেঘলা ওয়েদার, বাট দেন যে লাইটটা আসছে ন্যাচারাল লাইট, ওটাতে চলে এসেছি। এখন আপনারা আমাকে বলতে পারেন যে কেমন আসছে কোয়ালিটি। আই হোপ আমার মতে তো ভালোই আসছে। আর অটো ফোকাস, সব থেকে বড়ো কথা, এই ক্যামেরাতেও অটো ফোকাস আছে। নিকন অটো ফোকাসের জন্যই মার খেত, বাট এই ক্যামেরাতে অটো ফোকাস মানে খুব দারুণভাবে ইমপ্রুভ করেছে। তো সেটাও আমি নেক্সট ভিডিওতে বলবো, যে ভিডিওতে আমি এটার ডিটেল ভিডিও দেবো। তো ব্লগ আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আর রূপসা অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে, আপনাদেরকে আমি আগেই বলেছি, যারা আমার আগের ভিডিও দেখেননি প্লিজ ভিডিওগুলো দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি কথা বলছি। তো এনিহাউ কাজ করতে এসেছিলাম, তো ভাবলাম যে যতটা সম্ভব ভিডিওগুলো শ্যুট করে নেওয়া যায় ততটাই বেটার, তাই জন্য শ্যুট করে নিচ্ছি। তো এই ব্লগটাতে এতটাই পর্যন্ত, তাহলে বেশি কিছু কথা এখানে আর বলছি না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। সো টাটা, টেক কেয়ার।